তারপরে এক শ্রেণী আলেম হইল গিয়া যে দরবারি আলেম, আন্তা জান্নাতি কইয়া দেখছেন না, জান্নাতে বুঝাইদের দরবারি আলেম। শাসক হলর খান্দার থাকে, শাসক হলরে পাম দে, শাসক হলর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শাসক হলর কাছ থেকে দূরেই থাকতে কইছেন, দরবারও যাইতে নিষেধ করছেন, গেলেও বিভ্রান্ত হইবা, কারণ তার কাছে ক্ষমতা আছে, তারা পাম দিতে যাইবা, পাম দিতে গিয়ে তুমি বিভ্রান্ত হইবা। শাসকের বিরুদ্ধে করতেও নিষেধ করছেন, আবার তার খান্দার যাইতেও নিষেধ করছেন, ব্যালেন্স রাখিয়া চলতে কইছেন। শাসকের লগে বিরুদ্ধত লাগলে জেলে যাইবা, মাঝখান থেকে তোমার কতদিন জেলে যাইব গিয়া, এমনি যাইবা গিয়া জেলে গিয়া কইবা যে আমরা হইল কি প্রকৃত আলেম, কারণ প্রকৃত আলেমরা এই মুহূর্তে এখনকার যে সময়, এখন হইল কি বাইরে থাকি ভিতরে থাকা হইল কি সময়, যারা প্রকৃত ইমানদার তারা ভিতরে থাকবো। তুমি আন্দু গিয়া ওয়ালার লগে দুষ মারিয়া মাথা ফাটাইয়া কইলা যে মাথা রক্ত বার করিয়া ফেলানি হইল গিয়া জিহাদ, ওয়ালা দুষ মারিয়া ফেলাইবানি। তো শাসকের লগে কিতা করতে রাসূলে কইছেন না, 64টা জেলার 63 জেলাত বোমা মারিয়া মানুষের রক্ত ফালাইয়া তুমি এটা গেলে জিহাদ করে লিছো, এটা জিহাদ হয়েছে না একটা ফিতনা হয়েছে? তুমি শাসকের বিরুদ্ধে বক্তব্য দিয়া তুমি জেলের মাঝে গেছো, কিতা লাভ করতে পারছো? গরম বক্তব্য দিয়া মানুষের ফুয়ারে দিয়া বিভিন্ন অফিস আদালত জ্বালাই লইয়া এসে দেখা লোক নিজে বৌরে লইয়া রিসোর্টে গিয়া ফাঁকাই দেয়। তুই কিতা হইছো? গরম বক্তব্য দিয়া কিতা করলাই? যেটা হইবার তো ওটাও হইছে, কিন্তু মাঝখান থেকে কত মানুষের কত মার বুকরে খালি করছো, কত সরকারের সম্পদরে নষ্ট করছো। আর মানুষে আমরা দেশে মানুষের গরম বক্তব্য দিলে, আমিও যদি এখন গরম বক্তব্য দিতাম আপনারা সব ঘুমাই গেছেন, কইলা মানে ঠিক ঠিক কইয়া ভাল মারলা, মানে আরো মানুষ দেখলা না, আরো বাইরে থেকে আরো মানুষ হওয়া শুরু হয়ে গেল। এই বক্তব্য তো আমরা দিতাম পারবো, গরম বক্তব্য দেওয়া তো কোনো বিষয় নাই, কিন্তু এটাদের কতখানি উপকার হইব। কারণ আমরা যখন দাওয়াত যখন হইব, যে আমি যখন দাওয়াত দিব আমারে বদলাইতে হইব, এটা কঠিন। আমি যদি কই যে সব আপনারা বদলিতে হইব, এটা সহজ, কারণ বক্তব্য দিয়ে আসে আমি ফজরের নামাজ নাই আমার, বুঝছেন না? আমরা দেশে ইলা অনেক বক্তাকল আছে, যারা বক্তাকলের খান্দার যাই দেখবা যে অনেকেই বয়ান দিয়া ফজরের নামাজ 7টার সময় উঠিয়া পড়ে। আপনার বিশ্বাস হয় না, তত্ত্ব লইয়া দেখ, অনেক মসজিদের ইমাম আছে যারা বাড়িতে গেলে জামাতে নামাজ পড়ে না, কারণ মসজিদেও অনেক সময় তোলা যায় না, আর বাড়িতে গেলে কিতা অবস্থা হইব? তো ওই লগে অবস্থা। সমাজের সব জায়গাতে হইল বেমার, কোনো জায়গা বেমারের বালা নাই। এবার টপ টু বটম সবটা হইল গিয়া অসুস্থ। এটা দেয় আপনারা আমারে ফিতনা থেকে বাঁচতে হইব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতান মা যাহারা ওয়া মা ফি বাতান। প্রকাশ্য ফিতনা থেকে বাঁচতে হইব। আমি যেটা কই আর আমারে আমল করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক। আমরা সবরে আমল করার তৌফিক দান করুক। ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। কথা খোয়া সহজ, কিন্তু করাটা কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এই কঠিনটারে সহজ করে দিক।